kokthum pandani bisingtei hasteo haino hai BJP habang somai naharna thangai tongo laibumao omono puila somai nahar thani kendra montri no kare kereng hasteni montri okra rokbo tripura hasteo fai sokpai nai BJP bodol koplai engai je candidate rok barjani ajuk thai yafar jaknai borok jotono mungsa কেবেং মুং গরিতিখে বারজানি আচুক থাই গোসি নাহারগা 8 মার্চ সালমারিও আস্তবল থুংখলাও মন্ত্রী সভানি সময় নাহারজাকনাই তাইব দালবিদাল কগরগ্ন তিসাই kokথম পান্ডানি বিশিংতি শাখা শ্রী সুব্রত চক্রবর্তী। আপনারা সবাই অবগত আছেন, আগামীকাল ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক ইতিহাসে এক নতুন ইতিহাস রচিত হতে চলেছে। এই প্রথমবার ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট বিরোধী যে কোনো দলকে যদি আমরা কল্পনা করি, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি একমাত্র দল যারা দ্বিতীয়বারের জন্য প্রত্যাবর্তন ঘটেছে, মানুষের ভোটে বিপুলভাবে ভোটে জয়ী হয়েছেন। এবং সেই ভারতীয় জনতা পার্টির দ্বিতীয়বারের জন্য যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠান স্বামী বিবেকানন্দ ময়দান আগরতলাতে অনুষ্ঠিত হতে চলেছে। তো ইতিমধ্যেই এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রশাসনিক স্তরে যাবতীয় ব্যস্ততা এবং শেষ তুলির টান যেমন চলছে, ঠিক তেমনি আমাদের সকল কার্যকর্তারা রাজ্যের বিভিন্ন অংশ সহ আগরতলার বিভিন্ন প্রান্তে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। এটাকে শহরকে সুসজ্জিত করে তোলার জন্য একটা নতুন ইতিহাসের সাক্ষী রাজ্য হতে চলেছে। সেই জন্য যাবতীয় প্রস্তুতি আমাদের চূড়ান্ত পর্যায়ে চলছে। এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা যেটা, সেটা হলো দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছে গেছেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত ভাই শাহজি এবং আমাদের সর্বভারতীয় সভাপতি মাননীয় জেপি নাড্ডা মহোদয় আমাদের রাজ্যে এসে পৌঁছে গেছেন। এবং সেই সঙ্গে আমাদের নির্বাচন প্রভারী ডক্টর মহেন্দ্র সিংজি এবং আমাদের প্রদেশ বিজেপির প্রভারী মহেশ চন্দ্র শর্মাজি এবং আমাদের সংগঠন মহামন্ত্রী ফণীন্দ্রনাথ শর্মাজি, ওনারাও রয়েছেন। উত্তর পূর্বাঞ্চলের সংযোজক সম্বিত পাত্রাজি রয়েছেন। এবং এখন পর্যন্ত আমরা যেটা আভাস পাচ্ছি, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাজি তিনিও আসতে চলেছেন। মণিপুরের মাননীয় মুখ্যমন্ত্রী এন বীরেন সিংজি উনি আসতে চলেছেন। অরুণাচল প্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী প্রেম কুমার খান্ডু উনি আসতে চলেছেন। এবং সিকিমের মাননীয় মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং উনিও আসতে চলেছেন বলে আমাদের কাছে প্রাথমিক খবর রয়েছে। এবং আরও হয়তো কোনো মুখ্যমন্ত্রী আগামীকাল এই অনুষ্ঠানে যোগদান করতে পারেন। তো এটা একটা নতুন ইতিহাস রচিত হতে চলেছে। আমরা এই অনুষ্ঠানে আমরা রাজ্যের আপামর মানুষকে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সহ রাজ্যের আপামর মানুষকে আমরা এখানে সমবেত হওয়ার জন্যে, উপস্থিত হওয়ার জন্যে এবং একটা হোলির মতন পবিত্র দিনে, হোলি উৎসবের মতন একটা পবিত্র দিনে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। মন্ত্রিসভা নিয়ে চর্চা তো হবেই। আমরা আমাদের পরিষদীয় দলনেতার কথা গতকাল আমরা ঘোষণা করেছি এবং আপনারা এটা নিশ্চিতভাবে জেনেছেন যে এই পরিষদীয় দলীয় নেতা নির্বাচিত হওয়ার ক্ষেত্রে 1% কোনো রকম কারোর মধ্যে ক্ষোভ বিক্ষোভ হয়নি। একেবারেই সর্বসম্মত সিদ্ধান্ত ক্রমে এই পরিষদীয় দলনেতা হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজি নির্বাচিত হয়েছেন এবং সরকার গঠনের জন্য তিনি প্রস্তাব পেশ করেছেন গতকাল রাত 7:30 নাগাদ। তো মন্ত্রিসভায় কারা আসবেন, কারা থাকবেন, সেটার ক্ষেত্রেও ভারতীয় জনতা পার্টি একটা সুশৃঙ্খল দল। সেই জন্য এবং সমস্ত কার্যকর্তারা দলের প্রতি আগে দায়িত্ববান এবং দল সম্পর্কে, দলের শৃঙ্খলা সম্পর্কে সচেতন। কাজেই মন্ত্রিসভা গঠন নিয়ে কোনো সমস্যা হবে না। যথাসময়ে জানবেন কারা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হচ্ছেন, কাদেরকে নিয়ে মন্ত্রিসভা গঠিত হচ্ছে। নতুন মুখ কি আবার আছে? সেটা সবটাই তো বললাম যে সেখানেও নির্বিবাদ সর্বসম্মতি ক্রমে সেখানে মন্ত্রিসভা গঠিত হবে। রাজা খড়াগুলি নিতেনি kokthum ব্যুরো রিপোর্ট খুম্পুই।